আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই রোজা পড়তে এতই ব্যস্ত, মানে ঘরের এই কাজ ওই কাজ করতে করতে সময় থাকে না। এই যে আজকে রান্না করব, এই শাকগুলা কিন্তু এখানে আমরা প্রবাস শাক বলি। এই যে শাকগুলা, এই শাকগুলো কিন্তু আমি খাই না, আমার তেমন ভালো লাগে না, কিন্তু আমার শাশুড়ির অনেক পছন্দ। তা এইগুলো শাকগুলো নিয়ে আসলাম। এই শাকগুলো দিয়ে আর যে এখানে শিং মাছ, এই শিং মাছ দিয়ে শাকগুলো রান্না করব। আর এইখানে নিচে হলো যে এই যে সিলভার মাছ ভিজে এলাম, এই সিলভার মাছ দিয়ে তারপরে পাতাকপি ঘাটা করব। আজকে এইগুলাই রান্না করব। এই শাকগুলো কিন্তু কে কোন দেশ, অনেক দেশে খায় কি খায় না আমি জানি না। এগুলোকে প্রবাস শাক বলে। এই যে দেখেন কেমন পাতাগুলা, এগুলো রান্না করলে পরে ভালোই লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সেই কারণে আমি খাই না। আমার শাশুড়ি খাইতে চাইছে, তাদের জন্য রান্না করে দেবো শিং মাছ দিয়ে। আর আমাদের জন্য এই যে পাতাকপি মাছ দিয়ে ঘাটা করবো। ঘাটটা করলেও কিন্তু খুবই ভালো লাগে। এখন এই যে জোহরের নামাজ পড়লাম, 3টা বাজে। এখন এই রান্না বাড়া এখন ই করতেছি, মানে রেডি করতেছি, করে আসরের নামাজ পড়ে তারপর রান্না বসাই দিব। এটা কাটাকাটি করতেছি। পাতাকপি আনিতেছিল অনেকদিন হয়েছে, কিন্তু খাওয়া হয় না। এই তরকারি ওই তরকারিগুলো পাতাকপিটা খাওয়া হয় না, তো ভাবতেছি আজকে রান্না করি। মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগবে। ভাজি তেমন কোনো আমরা খাই না, তাহলে রান্না করে খাওয়া হয়। এতে তরকারি কাটাটা করলাম। আর দেখেন, মনে করেন যে এতই ব্যস্ত, এদিকে এই যে মেয়েদের ঘর কদিন ধরে মনে করে ঠিক করতেছি, এখন এই যে হয়েছে, লেপা হয়ে গেছে ঘরগুলা। লাইটটা ধরাই, এই যে এই মাটির লেপতে কিন্তু কষ্টই হয়, কিন্তু এই সব জিনিসপত্র সরান লাগে, অনেক কষ্ট হয় ঘর লেপতে। এই 3 দিন ধরে খালি এই ঘরটাই লেপছি, মনে কর এক জায়গায় এক সাইডে সরাইছি, এক সাইডে লেপছি, আবার আর এক সাইডে সরাইছি, আর এক সাইডে লেপছি, এরকম করে এই যে লেপা হয়ে গেছে। আজকের এই যে মাজাটা লেপে দিলাম, যে লেপা শেষ। মাটির ঘর লেপতে কিন্তু অনেক কষ্ট হয়। এদিকে রান্নাঘরও কিন্তু ঠিক করতেছি, ঘর লেপে এই যে চালিটাও লেপে দিছি। ওদিকে রান্নাঘরের কাজও প্রায়, এখন চুলা ফেলাইছি। আজকের একটা ভাবতেছি যে মানে আজকের কোনো কাজ নাই, আজকেও আবার কাজ। এই যে ভাবছি আজকে খালি গর্ত করে রাখবো, গর্ত করে রাখছি। গর্ত করতে করতে আমি তো চিন্তা করি যে মাটি নিয়ে আসি, পর মাটি নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে একটা চুলা ফেলাইছি। এই যে এটা হলো যায়া এক চুলা, আর এই সাইডেরটা হবে হলো যায়া মানে যেটা ঝিক দিয়ে বানায়, ঝিকের চুলা, মানে ঘষে টুসে দিয়ে রান্না করব। তো ওইটা আজকের হবে না, ওইটা গর্ত করে রাখছি। এখানে মাটিও কিন্তু ভিজানো আছে, ওইগুলা কালকেরা চিন্তা করছে কালকে ফেলাবো। আর এই যে রান্নাঘরটা মানে মিক্সার টিক্সার বাইনে রাখছি। এখন পর্যন্ত এখানে ওইখানেই রান্না করি, আর এখানে এগুলো আয়নায় রাখছি। কদিন ধরে মনে কর খুবই কাজ আর কাজ, এই মাটির কাজ করতে কিন্তু খুবই সময় লাগে। আর এই যে চুলাটা কিন্তু আমি ফেলাইছি, কেন আমি কিন্তু ওই আমার বাইরে যে 2টা চুলা, ওই 2 চুলা আমি ফেলাইছিলাম। কখনো কিন্তু আমি চুলো টুলো ফেলাইতে পারি না। আর এবারে ভাবলাম যে দেখি হইলে হবে, না হইলে নাই, ফেলাই তো দেখি, মানুষ পারে না এমন কিছু না, হয়তো একটু খারাপই হবে। তারপরে এই যে ফেলাইছি। এখন এগুলো কিন্তু অনেক মানে কাটাকাটি আছে, ফেলে গোসল টোসল করে তারপরে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন তরকারিটা মানে রেডি করে রান্না বসা দেবো। আসর আজান যখন দিবে তখন রান্না বসাবো। এই তো সারাদিন কাজের অভাব নেই, মেয়ে মানুষ বলতেই কাজ, ঘর বাড়ি থাকতেই কাজ।
এখন ওই একটা চুলা ফেলাই রে, তারপরে চুলার কাজটা শেষ হয়ে যাবে, তারপরে যে লেপা পোষা মেলাই কাজ আছে। এই যে রান্না রেডি করতেছি। এখানে সেই পোবা শাকগুলা, কয়টা আলু কুচাই নিছি, আর হলো যে মাছগুলা ছোট ছোট করে কাটিয়ে নিছি। এখন এগুলা মশলা দিয়ে মানে আদা রসুন বাটা, ঝাল, পেঁয়াজ, মানে যেগুলো রান্নার লাগে সবগুলা দিয়ে এগুলা মাইখে নিছি। মাইখে একটু পানি দিয়ে একবার ডাইরেক্ট বসাই দিব। আর এই জায়গায় নিছি হলো যে এই যে পাতাকপিগুলো রান্না করব, সেই কারণে মাছ আর টমেটো দিয়ে মাখাই নিছি। এটা হালকা একটু রান্না করে তারপরে পাতাকপিগুলো দিব। এটা সব রেডি করে রাখতেছি, নামাজ পড়ে তারপরে বসাই দিব। আর একটু পরে আজান দিবে। এই শাকটা কিন্তু মাখায় জায়গায় মনে করেন যে রান্না করে, এটা মাখায় জায়গায় বসাইতেছি। এক মুঠ শাক নিয়েছি, বেশি কিন্তু নেই না, কারণ এগুলো আমিও খাই না, আমার মেয়েরা খাবে কিনা জানি না। রান্না করবো, খাইলে খাবে না খাইলে নাই। কিন্তু আমার শাশুড়ি খাইতে চাইতেছে অনেকদিন ধরে। ভাবলাম যে আমার শাশুড়ির জন্য রান্না করি। আর যেহেতু রোজা টোজা রাখে, তেমন ভাত খাইতে পারে না, ভাবতেছি রান্না করে ভাত খাবি। আমি তরকারি যত মাখাবেন ততই স্বাদ। রিশা, দেখেন রিশাদের জ্বর আইছে, জ্বর আইছে রিশাদের। তোমার জ্বর আছে, খাবা না? আজ রিশাদের জ্বর আইছে। এই তো আমার রান্না হয়ে গেল। এই তো এই যে পোবা শাক, তারপরে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এখানে সিলভার মাছ দিয়ে, তারপরে আলু পাতাকপি ঘাটা। এটা হলো আমাদের রাত্রের মানে ভাত খাওয়ার তরকারি। আর এইখানে আমি ইফতারির জন্য নিছি, এখানে আছে চানাচুর, তারপরে এগুলো হলো বুরিন্দা, আর এগুলো হলো যে মানে ছোলা, আর সাথে পেঁয়াজ মরিচ আর কাঁচা এই টমেটো কাটা নিছি। এটা দিয়ে মুড়ি মাখাবো। আর এইখানে হলো যে কালকেরা খিচুড়ি রান্না করছিলাম, ওগুলা ছিল তাই গরম করছি এই খিচুড়ি। এটা হলো ইফতারের জন্য। আর এখানে হলো যে ট্যাং গুলাই নিছি, ট্যাং, তারপরে স্যালাইন, চিনি দিয়ে এটা শরবত গুলাই নিছি। এই তো আমাদের আজকে ইফতারি এগুলা দিয়ে করব। এই যে আজকে দেখতে দেখতে 7টা রোজা চলে গেল। মনে হয় এই 2 দিন হলে রোজা রাখা শুরু করছি, এর ভিতরে 7টা রোজা হয়ে গেছে। দেখেন দিন মানে কিভাবে যায় সেটা বলার বাইরে, যে কেউ বুঝতে পারে না যে কিভাবে দিন চলে যায়। আজকে দেখতে দেখতে 7টা রোজা চলে গেল। তা ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।